বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা অনেক দিন আগেই করা। আমি তো বলি যে আমার ওই এডিটিং করার সময় হয় না বলে, সেই জন্য আমার ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে যায়। তো আমি নিজে হাতে প্রথমবার লাচ্চা পরোটা বানালাম, একদম দোকানের মতো। তো আমি তো জানতাম না, তো ফোনে দেখেই যেরকম সবাই শেখে সেইভাবে আমিও শিখেছি। তো বর বললো তাহলে বানিয়ে ফেলো লাচ্চা পরোটা ডিমের কষা। হঠাৎ করেই রাত্রিবেলা ঠিক করলাম যে লাচ্চা পরোটা করব বলে, নাহলে হয়তো চিকেন একটু হয়তো আনতো, কিন্তু সেটা আর হয়নি। তো ছেলেরও ভীষণ বায়না যে মা লাচ্চা পরোটা করো, লাচ্চা পরোটা খাবো। তো এবার অত রাত্রিবেলা তো তখন আর দোকানে বেরিয়ে গিয়ে আনা বা বাড়িতে অর্ডার দেওয়া যেটাই করা হোক, সেটাই আবার সমস্যা, আবার নিচে যাওয়া নেওয়া, যে কারণে আমি ভাবলাম যে না, নিজেই বাড়িতে বানিয়ে ফেলি। তো সেই জন্য আমি নিজেই বাড়িতে একদম দোকানের মতো বানিয়ে ফেললাম লাচ্চা পরোটা। তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো আমি কিভাবে বানাচ্ছি, কি করছি, সবটাই আপনারা দেখুন। তো জানেন তো, নতুন নতুন কিছু রান্না করে যখন বাড়ির লোককে খাওয়াই, বা তারা যখন খেয়ে বলে যে খুব সুন্দর হয়েছে বা খুব ভালো লাগছে, আর একদিন করো, বা ছেলে মেয়ে যখন বলে যে মা আর একদিন করো, খুব সুন্দর হয়েছে খাবারটা, তখন না ভীষণ আনন্দ লাগে। যে নিজে খাই না খাই যাই করি, কিন্তু যাকে খাওয়াচ্ছি বা যাদের উদ্দেশ্যে করছি, তারা যদি খেয়ে বলে যে খেতে খুব ভালো হয়েছে, আর একটু দাও, বা মা আর একদিন বানিও, বা বর যখন বলে আরও একদিন করো তো, খুব সুন্দর হয়েছে, তখন না খুব আনন্দ হয়, যেন মনে হয় যেন একটু বিশাল কিছু যেন আমি করে ফেলেছি। এটা হয়তো সবারই হয়, শুধু আমার না, সকলের ক্ষেত্রেই হয়তো হয়। হয়তো কেন বলছি, হয়ই। ভীষণ একটা আনন্দ লাগে যে কিছু একটা যে বানালাম কষ্ট করে, সেটা সবাই তৃপ্তি করে খেলো বা তাদের ভালো লেগেছে, সেটাই তো সবথেকে বড়। শুধুমাত্র রান্না বলেই না, দেখুন সব কিছুই, কিন্তু আমরা যদি কাউকে কোনো জিনিস যদি গিফট করি আনন্দ করে, তো সেই জিনিসটা যদি তার খুব পছন্দ হয়, বা সে যখন দেখছি পরেছে, জামা কাপড় হলে সে যখন পরেছে বা ব্যবহার করছে সেই জিনিসটা, তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগে। যাকে দিচ্ছি সে যদি জিনিসটাকে খুব আনন্দ সহকারে গ্রহণ করে, তখন যে কতটা নিজেকে আনন্দ হয় বা কতটা ভালো লাগে, সেটা যেন ভাষায় প্রকাশ করা যায় না। তো আমার তো ভীষণ ভালো লাগে। কেউ যদি বলে যে এটা খুব ভালো বা জিনিসটা খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে, তখন কিন্তু আমার ভীষণ আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়। আপনাদের কার কার এইরকম আমার মতো অনুভূতিটা হয়, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার মতো অনুভূতিটা কার কার হয়। তো যাই হোক, অনেকগুলো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে অনেকগুলো কাজও করে ফেললাম। তো দেখুন, আমার ডিমের কষাটা, আমি ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে, তারপরে যে মশলাগুলো ছিল ভালো করে কষে নিলাম। আবার আমি না মশলাগুলো যে বাটি, পেঁয়াজটা অনেকে যেমন করেন যে পেঁয়াজ বেটে করেন, কিন্তু আমি পেঁয়াজ বেটে করলে না, আমার মেয়ে আর আমার বর একদম খায় না। পেঁয়াজ বাটা তরকারিতে দিলেই ওরা ঠিক বুঝতে পেরে যায়, যে কারণে পেঁয়াজটা আমি বাটতে পারি না, গোটা পেঁয়াজই আমি ভেজে নিই। তো যাই হোক, এই যে দেখুন আমি লাচ্চা পরোটাটা কিভাবে বানাচ্ছি, সুন্দর করে একদম দোকানের মতো করেই কিন্তু আমি লাচ্চা পরোটাটা বানিয়ে ফেলছি। তো দেখলেন, সেরকম কিছুই না। যখন ময়দাটা আমি মাখছি, তো ময়দার মধ্যে যেরকম ময়ন দেওয়া হয়, সব যে কোনো পরোটা করতে গেলেই তো ময়দাতে ময়নটা দিতে হয়। তো দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে নিয়েছিলাম। তো দিয়ে এবার আগে যখন বেললাম, তখন একটুখানি তেল বা ঘি দিয়ে, সাদা তেল বা ঘি দিয়ে ভালো করে বেলে নিতে হবে, মেখে নিতে হবে। তো মেখে নিয়ে এবার বেলার কাছেই কাজটা। প্রথম যখন আমি বেলছি, তখন কিন্তু আমি তেল দিয়ে বেললাম। বেলার পরে আমি কিন্তু ভেতরেও কিন্তু একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা দিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু ওই যে যখন আমি মুড়ছি, ঘিটা দিয়ে তবে ওটাকে মুড়লে তবেই কিন্তু সুন্দরভাবে লাচ্চা পরোটাগুলো ছেড়ে ছেড়ে যাবে। যেরকম দোকানের লাচ্চা পরোটা হয় ঠিক সেই রকম। দেখুন আমি ওইভাবে মুড়ে নিয়ে তারপরে যেই বেললাম, বেলে এবার করছি। দেখুন আমার হয়ে গেলে আমি দেখাচ্ছি, খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে কিন্তু যাচ্ছি। তো খেয়ে সবাই বলল ভীষণ ভালো হয়েছে, ডিমের কষাও খুব ভালো হয়েছে, পরোটাটাও খুব ভালো হয়েছে, একদম দোকানের মতো। ছেলে মেয়েও বলছে, বড় বলছে যে দেখো একদম দোকানের মতো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল।
তো বুকের ছাতিটা যেন মনে হচ্ছিল যে ফুলে যেন 50 ইঞ্চি হয়ে গেছে। তো যাই হোক, এই আনন্দটা সবাই কিন্তু পান, আর যারা যারা পান আমার মতো তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আবারও আমি বলছি। তো যাই হোক, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো, বা লাচ্চা পরোটাটা আমি ঠিকঠাক দোকানের মতো বানাতে পেরেছি কি না আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই বন্ধুরা।